হ্যালো গাইস, কি অবস্থা সবার? প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড হচ্ছে না। প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার সময় কিছুটা এই ধরনের পেন্ডিং প্রবলেম দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং পেন্ডিং আসছে কিন্তু ডাউনলোড হচ্ছে না। ঠিক আছে? তো এই ধরনের পেন্ডিং প্রবলেম দেখাচ্ছে। আপনি অনেক ভিডিও দেখে ফেলেছেন YouTube এর উপর প্লে স্টোর পেন্ডিং প্রবলেমের, কিন্তু সমাধান হচ্ছে না। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে শুধুমাত্র ২ মিনিটের মধ্যে প্লে স্টোরের এই পেন্ডিং প্রবলেমের ১০০% সমাধান দেব। ঠিক আছে? আপনি যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে পরে আশা করি আপনার আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। ঠিক আছে? তো এই প্লে স্টোর পেন্ডিং প্রবলেম ঠিক করার জন্য আপনাকে আমি কিছু ইজি স্টেপ বলব। সেই স্টেপগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার এই প্লে স্টোর পেন্ডিং প্রবলেম ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো চলুন স্টার্ট করছি। প্লে স্টোর পেন্ডিং প্রবলেম ঠিক করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করতে হবে। দেন তারপর এখান থেকে আপনাকে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুটা এ ধরনের ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে একটু উপরের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে একটি সেটিংস এর অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পারবেন। ঠিক আছে? তো তারপর আপনাকে এখান থেকে জেনারেল এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে জেনারেলের নিচে আরেকটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস পারফরম্যান্স। এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে। ঠিক আছে? তো এখান থেকে আপনাকে একটু উপরের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে আপনি ২ টি অপশন দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্ট্রি, আরেকটি হচ্ছে ক্লিয়ার উইশ লিস্ট। তো আপনাকে প্রথমে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্ট্রির এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ক্লিয়ার হিস্টোরি করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সার্চ হিস্ট্রি গুলো ক্লিয়ার হয়ে গেল। দেন তারপর এখান থেকে আপনাকে ক্লিয়ার উইশ লিস্টের এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উইশ লিস্টও এখান থেকে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন উইশ লিস্টও ক্লিয়ার হয়ে গেল। তারপর এখান থেকে আপনাকে একবার ব্যাক করতে হবে। তারপর এখান থেকে আপনি জাস্ট জেনারেলের উপর আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পর জেনারেল অপশনটি অফ হয়ে গেল। জেনারেলের নিচে আরেকটি অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন, নেটওয়ার্ক অ্যান্ড পারফরম্যান্স। এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে আপনি দুটো অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে অ্যাপ ডাউনলোড পারফরম্যান্স, আরেকটা হচ্ছে অটো আপডেট অ্যাপস। তো আপনাকে প্রথমে অ্যাপ ডাউনলোড পারফরম্যান্স এর অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাকে ওভার এনি নেটওয়ার্ক এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাকে ওকে করে দিতে হবে। তারপর আবারও আপনাকে এখান থেকে অটো আপডেট অ্যাপস এর এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ব্যাক করে দিতে হবে। ঠিক আছে? ব্যাক করার পর প্লে স্টোরটিকে এখান থেকে আপনাকে পুরোপুরি ক্লোজ করে দিতে হবে। পুরোপুরি ক্লোজ করার পর এবার আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার প্লে স্টোর অ্যাপটিকে লং প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখার পর এখান থেকে আপনাকে অ্যাপ ইনফো অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে। ঠিক আছে? তো এখান থেকে আপনাকে স্টোরেজ অ্যান্ড ক্যাচ এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে আপনি দুটো অপশন দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে ক্লিয়ার স্টোরেজ, আরেকটি হচ্ছে ক্লিয়ার ক্যাচ। তো আপনাকে প্রথমে ক্লিয়ার ক্যাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ক্লিয়ার স্টোরেজের অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাকে ডিলিট অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টোরেজও ক্লিয়ার হয়ে গেছে আর এখান থেকে ক্যাচও ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? তারপর কি করতে হবে আপনাকে? তারপর এখান থেকে আপনাকে পুরোপুরি ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করার পর এখান থেকে আপনার স্মার্টফোনটিকে একবার আপনি রিস্টার্ট করে দিবেন। ঠিক আছে? তো আপনার ফোনটি রিস্টার্ট করার পর আপনার ফোনের প্লে স্টোরের পেন্ডিং প্রবলেম আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো স্মার্টফোনটি অন হওয়ার পর আবার আপনাকে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো এবার আপনি এখান থেকে জাস্ট সার্চ অপশনে ক্লিক করে যেকোনো একটি অ্যাপ এখান থেকে আপনি ইনস্টল করবেন। ঠিক আছে? তো এখানে আপনাকে প্রথমে একটু ওয়েট করতে হবে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ কিন্তু এখান থেকে এবার ইনস্টল হচ্ছে। ঠিক আছে? প্রথমে কিন্তু ইনস্টল হচ্ছিল না। এখন কিন্তু আমার অ্যাপ কিন্তু প্লে স্টোর থেকে এবার ইনস্টল হচ্ছে। ঠিক আছে? তো এইভাবেই আপনি খুব সহজে আপনার প্লে স্টোরের পেন্ডিং প্রবলেম কিন্তু ঠিক করতে পারবেন। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে কিন্তু একটি লাইক অবশ্যই করে দিবেন। ঠিক আছে? আর প্লে স্টোরের পেন্ডিং প্রবলেম রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম কিন্তু আপনি কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আমি কিন্তু তার উপর কিন্তু ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে?